নমস্কার, আমি রুম্পা। রুম্পা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন আর শুভেচ্ছা। সবাই কেমন আছেন বলুন? আমি মোটামুটি ভালোই আছি। সকালে ঘুম থেকে উঠেই দরজাটা খুলে কর্তামশাই বেরিয়ে গেল। তারপর এত সুন্দর মনোরঞ্জনমূলক আকাশ পরিবেশ দেখে আমি লোভ সামলাতে না পেরে টুক করে বাইরে এসে প্রথম ক্যাপচারটা আমি নিয়ে নিলাম। কি করেই বা লোভ সামলাই একবার বলুন তো? মাঝেই তো বৃষ্টি হচ্ছে, আর এত সুন্দর আকাশ দেখি আমার না ছোট থেকেই আকাশ ভীষণ প্রিয়, খুব টানে আকাশ। কেউ যখন ভিডিও করে আমি তাদের ভিডিওতে আকাশের দিকে তাকিয়ে থাকি। তো যাই হোক, যেটা বলছি, জাস্ট চোখের পাতাটা খুলেছি আর গিয়ে উঠেই তো আগে বাইরের দিকে দেখি। যখন দেখছি আকাশটা পরিষ্কার, গিয়ে টুক করে একটা ক্যাপচার আমি নিয়ে নিলাম। তারপর আস্তে আস্তে সব কাজ সেরে, প্রত্যেক দিনকার নিত্য নৈমিত্তিক কাজ তো আছেই আর থাকবেই, তবে নতুন কিছু দেখলে, ভালো কিছু দেখলে সেটা কি আর ছাড়া যায় কখনো? না ছাড়তে পারি কখনো? ব্যাস, এবার আমি প্রত্যেক দিনকার মতো নিত্য নৈমিত্তিক কাজ করি। সকালে কাজ করতে করতে প্রচণ্ড গরম লেগে যায়, আর তার উপরে সকালে উঠে যে আমার একটা নিয়ম আছে, সকালবেলায় জল গরম খাই, ব্যাস আরও বেশি পরিমাণে যেন গরম লাগে। কিন্তু হ্যাঁ, সকালে কিন্তু ফ্যান চালিয়ে কোনো কাজ করি না। আমার মনে হয় যে ওই কায়িক পরিশ্রমটা যেটা করছি সেটা ফ্যান চালিয়ে কেনই বা ওই গায়ের পরিশ্রম করা ঘামটাকে আমি ঝরাবো। তাই সকালে কিন্তু আমি কোনো ফ্যান না চালিয়েই কাজ করি। আর এই যে প্রতিদিন যেটা ভিডিওতে বলি, আজও ঠিক তাই, পাতাগুলো পড়বে, তবে উঠোন ঝাড় দিতে কিন্তু আমার বেশ ভালো লাগে। মনে হয় এই ঝাড়ু দিয়ে উঠোনটা পরিষ্কার করতে বেশ ঝকঝকে তকতকে হয়ে যাচ্ছে। এরপর বাসন টোসন মেজে আমি চলে আসলাম ঘর মুছতে। বাসন বিশেষ কিছু ছিল না, তাই আর বাসন মাজার ভিডিও আমি ক্যাপচার করিনি। রাতে আর কতটুকুই বা বাসন থাকে বলুন না? তো যাই হোক, ঘরটা কিন্তু প্রত্যেক দিন ভালো করে মুছি। তবে হ্যাঁ, আজ আর কোনো ক্লিনার নিলাম না। গতকাল মুছেছি, আবার 3-4 দিন পরে, সপ্তাহে 2 দিন রুম ক্লিনারগুলো দিয়ে ঘর মুছি, প্রত্যেক দিন আর করি না। আজ একটা নতুন জিনিস দেখাবো, ভিডিওটা সবটা দেখতে থাকুন। আমি তো দেখি একেবারে অবাক, এও আবার হয় নাকি? অবশ্যই ভিডিওটা দেখতে থাকলে আপনারাও দেখতে পাবেন, এটাও আবার হয় নাকি। গুড মর্নিং। এখন ঘুরিতে 9:05। আজকে তো রবিবার, একবার করে সুন্দর রোদ উঠছে আর একবার করে আবারও মেঘলা করে আসছে। কালকে তো না, বৃষ্টি হয়নি। কালকে সারাটা না হয়েছিল, বিশেষ 5-4 মিনিটের জন্য হয়েছিল, মানে সেরকম জোরে বৃষ্টি কিছু হয়নি। আর কালকে ওয়েদার খুব ভালো গেছিলো। তো দেখা যাক আজকের ওয়েদারটা কেমন যায়। স্নান টান হয়ে গেল, আজকে শ্যাম্পু করলাম, টয়লেটটাও পরিষ্কার করে নিলাম। রবিবার অবশ্যই পুজোর ফুল তোলা হয়নি, কারণ যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে, এই জন্য ফুল তোলাটা যেন একটা কাজ থাকে, যেটা বাইরের কাজ। তো ওই জন্যেই আমি ঝটপট চলে গেলাম ফুলগুলো তুলতে। সত্যিই তাই, এখন বৃষ্টির কোনো ঠিক আর ঠিকানা নেই, যখন তখন বৃষ্টি চলে আসছে। এবার আপনারাই বলুন, স্নান করেই কি আর ইচ্ছা করে ভিজতে? সেই ভেজা জামা কাপড় গায়ে থাকবে, আর তারপর কাজকর্ম করতে করতে পুরো ভিজে জামা কাপড়টাই গায়ে শুকিয়ে যাবে। এরকম তো বহুদিন হয়, ইচ্ছাও করে না। আসলে এত দৌড়াদৌড়ি থাকে, তখন আর কোথায় জামা ভিজেছে কোথায় চেঞ্জ করব ইচ্ছাই করে না। আর এই দেখুন, অলরেডি আকাশে মেঘ জমে এসছে। তবে হ্যাঁ,
এখনকার মেঘ দেখছি যখন তখন আসছে আর যখন তখন উড়ে যাচ্ছে, দেখতে ভালো লাগে কিন্তু পরিশ্রম অনেক বেড়ে যায়। এই মেঘের চক্করে পড়ে কতবার যে জামা কাপড় বাইরে দিচ্ছি আর তুলছি, এই করতে হয় সারাদিন ধরে। তো ফুলগুলো টুকটাক করে তুলছি, কোনো দিন একটু ফুল বেশি থাকে, আবার কোনো দিন একটু ফুল কম থাকে। তো অসুবিধা হয় না, কারণ আমার ঠাকুরের আসনে মোটামুটি হয়ে যায়। এই দেখুন কেমন মেঘ জড়ো হয়েছে আকাশে, ভালো লাগে বলুন? সকালবেলায় যদি বৃষ্টিটা নামে, সারাটা দিন পড়ে রয়েছে, কোনো জামা কাপড় শোকায় না। এই যে আজ খুব একটা বেশি ফুল হয়নি, তবে হ্যাঁ আমার ভালো করে পুজো দেওয়া হয়ে যাবে। আর এই যে আমি পুজোও দিয়ে দিয়েছি। প্রতিদিনের মতন আমার গুরুদেব আর মা লক্ষ্মীর আসন পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে টিপ পরিয়ে খাবার দাবার দিয়ে, আর এটা হচ্ছে আমাদের গুরুদেবের ছবি, যেটা আমার ঘরে সব সময় টাঙানো থাকে। রিসেন্ট এটাকে এত বড় করে করেছি, এর আগে ছোট সাইজের ছিল, কিন্তু এখন একটু গুরুধামে মানে আমাদের আশ্রমে, গুরুদেবের আশ্রমে গিয়ে সেখান থেকে নিয়ে এসে তারপর আমরা সেটাকে বাড়িতে বাঁধিয়ে নিয়েছি। সকালে ঘুম থেকে উঠে অবশ্যই একবার গুরুদেবকে দর্শন করে নিই, আর মা লক্ষ্মীকে একবার দর্শন করি, তারপর ঘর থেকে বাইরে বেরোই। আজকে হঠাৎ করে 10:30টার সময় মায়ের একটা ফোন আসলো যে দিদার মারাত্মক শরীর খারাপ। তো আমি সেই সময়টার আপনাদের রান্নার ভিডিও ক্যাপচার করতে পারিনি। রান্না বলতে বিশেষ কিছু করিও নি, শুধু এই ইলিশ মাছের ঝোলটাই করেছি, আর এই শাক, আর এই শুক্রবার দিনের শাক, যেহেতু পেঁয়াজ দেওয়া ছিল শনিবার আর খাইনি, আর ডিমের ঝোল করেছিলাম, সেটাও শুক্রবারে অর্ধেকটা খাওয়া হয়েছিল, কর্তামশাই খেয়েছিলেন আর অর্ধেকটা রয়ে গেছিলো, তাই শুধু এই মাছের ঝোল করেছি। আর ওই সময় ফোন আসাতে আমি আর মাছের ঝোলের তার রেসিপিটা ক্যাপচার করতে পারিনি। তো যেহেতু দেখলাম চটজলদি রান্না হয়ে গেছে, তাই গ্যাস ট্যাস মুছেও নিলাম। অন্যান্য দিন গ্যাস মুছতে একটু দেরি হয়, আর সবই যখন হয়ে গেছে 11টার মধ্যেই সব হয়ে গেল, 11:30 12টার মধ্যে বাসন কোসন মেজে কেনই বা মাজবো না, সময় যখন হাতে আছে একেবারে ঘরে চলে এসেছি। আর বেসিন তো প্রত্যেক দিন সাবান দিয়ে আর একবার করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিই, তাতে কি হলদে হলদে ছোপটাও পড়ে না। এই দেখুন, তখন যে বলছিলাম ভিডিওটা দেখতে থাকুন, একটা জিনিস দেখাবো, আমি তো দেখে অবাক। দেখুন এগুলো কি, একদম ঠিক ধরেছেন, ব্যাঙের ছাতা। এটা বড় হতো, ওই ব্যাঙের ছাতা, ছোট্ট 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 সবে। আর কোথায় হয়েছে একবার দেখুন, এই দেখুন বেসিনটার নিচে, ভাবতে পারছেন? ঘরের মধ্যে ব্যাঙের ছাতা, ভাবা যায়? আমি তো দেখে বেজায় বিরক্ত আর রেগে গেছি। কর্তামশাইকে বললাম, কবে থেকে বলছি একটু মেঝেটা ঠিক করো, চালটা ঠিক করো, ঘরের মধ্যে ব্যাঙ। আমার ভীষণ মানে রাগ হয়ে গেছিলো। কর্তামশাইকে বললাম, চট জলদি এবার একটু মিস্ত্রি নাও। আর এই যে গল্প করতে করতে আবার একটা নারকেল পড়লো, আর নারকেল নিয়ে চলে আসলাম। এই সামনের গাছগুলোতে না খুব সুন্দর ফুল ফোটে, আমি একদিন আপনাদের দেখাবো, চমৎকার হয় এই ফুলগুলো। শুধু এই ফুলগুলো নিয়েই একদিন আপনাদের সুন্দর করে ভিডিও দেখাবো, খুব সুন্দর হয় ফুলগুলো। আর এই কর্তামশাই চলেও আসছে বাড়িতে, আবার হাতে করে কিনে এসছে। একদিন বলেছিলাম তুমি যদি কোনো দিন তাড়াতাড়ি আসো তাহলে একটু আমার জন্য কচুরি নিয়ে আসবে, তো 11:30টার মধ্যে চলে এসছে, সেই জন্য তিনি আবার কচুরি নিয়ে এসছেন। একদিকে ভালোই হয়েছে, আমাকে ফোন করে জানিয়েও দিয়েছিল যে আজকে টিফিন করো না, আমি কচুরি নিয়ে যাব। তো সেই জন্যে আমি আজকে আর কোনো টিফিনও করিনি ওর জন্যে। তারপরও কচুরি নিয়ে আসলো, দুজনে বসে সুন্দর করে সকালে টিফিনটা একটু দেরি হয়ে গেল, যদিও 12টার প্রায় কাছাকাছি হয়ে গেছিলো। তো সকালে দুজনে বসে কচুরি আর খাওয়া দাওয়া করলাম, আর দিদার শরীর নিয়ে একটু আলোচনাও করছিলাম। কর্তামশাই তো প্রতিদিন তাড়াতাড়ি আসতে পারে না, তো যাই হোক বসে একটু গল্পও করলাম, আর টিফিনটাও একসঙ্গে করলাম। সে কথাই বলছিলাম যে দিদার শরীরটার জন্যে খুবই সত্যিই চিন্তা হচ্ছে। তো যাই হোক, এরপরে তো নেক্সট কাজ বলতে খাওয়া দাওয়া, আর কিছু না। খাবার দাবার একদম, আমি তো স্নান করে, আমার তো স্নান সকালেই হয়ে যায়। কর্তামশাই স্নান করতে গেলে আমি ভাতটা শেষ উবুর দিই, মানে শেষ ফুটটা দিয়ে উবুর দিয়ে রাখি। আর তারপর ওই যে রান্না তো বললামই, আমি তো ডিম আমি খাবো না, আগের দিনের ছিল, আর শাক আর মাছের ঝোল।
তো শাক আর মাছের ঝোল দিয়ে খাওয়া হলো, তা সুন্দর করে খাওয়া দাওয়া হলো। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ, এইভাবে সাথে থাকার জন্য, পাশে থাকার জন্যে। আপনাদের ভিউজ, আপনাদের কমেন্ট আমি পেয়ে ভীষণই আপ্লুত। আরও কাজ করার ভালোবাসা আমার বেড়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।